ঘরে বসে রয়েছে। মেহেন্দি করতে গিয়ে আজকাল ক্লায়েন্টের আইবুড়ো ভাত খাওয়া দেখা আর ক্লায়েন্টের বাবা মায়ের কান্না দেখা একটা অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে। আগের দিন আমি পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়ার পিঙ্কির বাড়িতে। প্রথমে স্টেশনে আমি আমার দিদি ডোনার সাথে দেখা করে নিয়েছিলাম। দেন আমরা অটো করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের টাইম দেওয়া হয়েছিল 2:30টার সময়, কিন্তু পিঙ্কি বুঝতে পারেনি যথারীতি, ভেবেছিল যে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ওর আইবুড়ো ভাত। কিন্তু সেই আইবুড়ো ভাত 2:30টায় শেষ হওয়ার জায়গায় শেষ হয়েছিল 5টার সময়। আর তার মাঝখানে অনেক কান্নাকাটি যা আমরা দেখছিলাম, নিজেরাও একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কিন্তু কি করতে পারি আমরা, আমাদের ওয়েট ছাড়া কিছু করার ছিল না। আমি আর আমার দিদি বসেছিলাম, কিন্তু বাস্তবেই ওরা খুব ভালো ছিল, পিঙ্কিও খুব ভালো ছিল। বারবার করে এসে বলে যাচ্ছিল, দাদা আমার একটুখানি লেট হবে, তুমি কিন্তু কিছু মনে করো না, আমি এক্ষুনি চলে আসছি। অ্যাকচুয়ালি এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালো লাগে। আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম। দেন তারপর আমাদেরকে অনেকবার বলার পরে আমরা খেতে চলে গেছিলাম। খেতে গিয়ে বসে প্রথম খাওয়ার টুকুনেরই ভিডিও করতে পেরেছিলাম। তারপরে খেতে খেতে ভুলে গেছি, অনেক কিছু খাইছিল পিঙ্কি, মাছ, পটলের তরকারি, যেগুলো আমার খুব ভালো লাগে। দেন আমরা একটু পাখার সামনে বসে রেস্ট নিয়ে কাজে বসে পড়েছিলাম। এই যে তালুর দিকটা কমপ্লিট করে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ টাইম নিয়ে। তারপর আমার দিদিও কাজ করছিল, ও সাইডার্সগুলো করছিল, কারণ আমি একা হাতে এতগুলো করে উঠতে পারি না বলে ও এখন সাইডার্সগুলো করতে যায়। এই যে পিছন দিকের কাজটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, সেই সময়ের কাজের একটা ভিডিও আমার একটা দিদি করে দিয়েছিল। দেখো তোমরা কেমন লাগছে জানিও কিন্তু কাজটা। তারপর 5টায় বসে 10টায় কাজ শেষ হয়। এই যে পিঙ্কি ব্রাইড, ওকে ব্রাইড কম মডেল বেশি লাগছিল, সত্যি খুব সুন্দর পোজ দিচ্ছিল, তাই খুব ভাল লাগছিল ফটোগুলো তুলতে। ভিডিও অনেক কটা ক্লিপস আমি নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এই রাত 10:30টায় দাঁড়িয়ে অটো খুঁজছিলাম, যেটা আমরা পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে খোঁজার পরে পাওয়ার পরে আমরা কাঁচরাপাড়ায় চলে যাই। আমি সেদিনকে বাড়ি ফিরতে পারিনি, বাঁশবেড়িয়া থেকে গেছিলাম। রাত্রিবেলা কেক খেয়ে নিয়েছিলাম। টাটা বাই গাইস।